এই বর্ষার দিনে হঠাৎ করে বৃষ্টি হওয়াটা আমি অনেক বেশি উপভোগ করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আবার অনেকের কাছে ভিডিওটি ইন্টারেস্টিং নাও হতে পারে। ভালো না লাগলে স্কিপ করে যাবেন। বিকেলবেলা আমরা ঘুম থেকে উঠে বের হয়ে যাই, কারণ অনেক দিন পর আজকে সময় পেয়েছে একটু বের হওয়ার। বরিশাল না একটা ছোট্ট শহর, এই শহরে বের হলে ঠিক কোথায় যাব আমরা বুঝে উঠতে পারি না, কারণ প্রত্যেকটি দর্শনীয় স্থানে আমাদের যাওয়া আসা রয়েছে। নতুন করে কোথায় যাব এটা আসলে ভাবার বিষয়। দুজনেই কোনো প্ল্যানিং ছাড়া বের হয়ে গিয়েছি, তাই আমরা দুজনে মিলে বেলসের দিকে যাচ্ছিলাম। আমাদের সেই পুরাতন বেলস পার্ক আর আগের মতো নেই। বেলস পার্কের সৌন্দর্য দিন দিন কেবল হারিয়ে যাচ্ছে। এখানে এসে দেখছিলাম কিছু মেয়েরা খেলার প্রশিক্ষণ নিচ্ছিল। ওদেরকে দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। কিছু সময় ধরে ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম, এবং দেখার পর আমি একটা সাইডে গিয়ে আমরা দুজনে মিলে বসে পড়ি। কিন্তু আসলে বসার মতো এখানে কোনো প্লেসই ছিল না, কারণ চারপাশে খেলাধুলা হচ্ছিল, যে কোনো সময় আমাদের গায়ে বল এসে পড়বে। তাই আমরা সাইডের যে গ্রিন সিটি পার্কটি রয়েছে সেখানে চলে আসি। বেলস পার্কের আগের সৌন্দর্য হারিয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে বেলস পার্কের পাশে কতগুলো ছোট ছোট দোকান গড়ে উঠেছে, যেগুলোর জন্য বেলস পার্কটি ঠিক আগের মতো লাগে না আমার কাছে। তাই আমরা এই রেস্টুরেন্টে চলে আসি। এই রেস্টুরেন্টটা হচ্ছে গ্রিন সিটি পার্কের মধ্যেই। আমার কাছে এই রেস্টুরেন্টের নুডলসটা স্পেশালি অনেক মজা লাগে, তাই এখানে এসে আমি তাদের স্পেশাল চিকেন নুডলসটা অর্ডার করে দিই। লাস্ট ঈদের সময় ওদের এই চিকেন নুডলসটা আমি ট্রাই করি, এরপর তো আমি এই নুডলসের প্রেমে পড়ে গেছি। আমার কাছে বরিশালের মধ্যে সব থেকে বেস্ট নুডলস লেগেছিল অ্যাডামস পার্কের, অ্যান্ড দেন বরিশালের মধ্যে এই রেস্টুরেন্টের নুডলস আমার সব থেকে বেশি ভালো লাগে। এরপর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ললি। চিকেন ললি আমার কাছে অত বেশি ভালো লাগেনি, তবে মোটামুটি ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসি একটু ছবি তুলবো। তোমাদের সবার ভালোবাসায় আমার এই ছোট্ট পেজটি দিন দিন বড় হয়ে যাচ্ছে। আমি না ভাবতে পারিনি আসলে তোমরা আমাকে এতটা ভালোবাসবে। ব্যস্ততার জন্য না আমি আসলে রেগুলার ভিডিও আপলোড দিয়ে উঠতে পারি না, আর ভিডিও দিতে লেট হলেই তোমরা আমাকে অনেকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে মেসেজ দাও যে কেন লেট হচ্ছে। আসলে তোমরা তো অনেকেই জানো আমি হচ্ছে ডান্স আর্টিস্ট, এর পাশাপাশি আমি তো পড়াশোনাও করছি, তাই একটু লেট হয়ে যায় আমার ভিডিও আপলোড দিতে। এইদিকে সানি জুস অর্ডার দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আকাশটা পুরো মেঘে ঢেকে যাচ্ছিল। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামার আগ মুহূর্তটা এত সুন্দর ওয়েদার হয়ে থাকে, আমি তো জাস্ট এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এরপর আমরা বের হয়ে জুস খেতে খেতে পিৎজা অর্ডার দিয়ে দেই, কারণ আজকে আম্মু পিৎজা খেতে চেয়েছিল। তাই এই পার্সেলটা নিয়েই আমরা বাসায় চলে যাব। আর এইদিকে আকাশে পুরাই বিদ্যুৎ চমকাচ্ছিল, যা দেখে আমি একদমই ভয় পেয়ে যাই। বৃষ্টি আমার প্রচুর পছন্দ, কিন্তু এই আকাশে বিদ্যুৎ চমকানো আমি একদমই পছন্দ করি না। আমি মনে মনে একদম প্রস্তুত ছিলাম, যদি বৃষ্টি পড়ে আমরা দুজনে ভিজতে ভিজতে বাসা যাব। একটু হাঁটতে না হাঁটতেই ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। ভাল লাগতেছে আমার বৃষ্টিতে। এই বৃষ্টিতে কোনো রিক্সায় রাজি হচ্ছিল না যাওয়ার জন্য, তবু ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে যাই। তাই ডাবল ভাড়া যাওয়ার সত্ত্বেও আমরা সেই রিক্সায় উঠে পড়ি। আমি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছিলাম, কারণ বৃষ্টি আমার খুব পছন্দের। আর এই সময়গুলো আমার মনে হয় যে বারবার জীবনে ফিরে আসবে না, কারণ একটা সময়ের পর আপনি বৃষ্টিতে ভিজতে চাইলেও ভিজতে পারবেন না, কারণ তখন আপনার শরীর আপনাকে সাপোর্ট দিবে না। এখনই সময়, আপনার যদি কখনো কোনো কিছু করতে মন চায়, কখনো কোনো শখ পূরণ করতে ইচ্ছে করে, এখনই করে নিন, কারণ একটা সময়ের পর আপনার সেই শখগুলো আর থাকবে না, আপনার শরীরের শক্তিও তেমন থাকবে না। ভিজতে ভিজতে বাসায় চলে আসার পর দেখে আমার কাজিনরা বৃষ্টিতে ভিজছিল, তাই কোনো রকম ব্যাগটা রেখে আমি তাদের সাথে যোগ দিয়ে দিই। এখানে আমরা আমাদের সব কাজিনরাই ছিলাম, বাট ওদের প্রাইভেসির জন্য ওদেরকে ভিডিওতে নিইনি। আমাদের বাসার সামনের রাস্তাগুলোতে আমরা লিটারালি দৌড়াচ্ছিলাম, আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম কখন আম পড়বে, পানিতে ঝাঁপাচ্ছিলাম, লাফাচ্ছিলাম। আসলে আমরা মানুষের কোনো কথায় কোনো রকম কান দেই না, কারণ আমাদের কাছে নিজেদের আনন্দটুকু সব কিছুর উপরে। কারণ এই সময়গুলো এবং এই বয়সটা আমরা আর কখনোই ফিরে পাবো না। তোমাদের কাছে ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে যেও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।